12.1 ক্লাস 7 এর পেজ 155 নাম্বার পৃষ্ঠার 6 এর 2 দাগ পর্যন্ত করিয়েছিলাম, 3 দাগ থেকে করাবো। এই যে এই সূত্র a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এইবার 6 এর 3 দাগ বলেছে x - y হোল স্কয়ার = 4 - 4y + y স্কয়ার হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। এই অঙ্কটা পাতিয়ে নিয়েছি। এবার দেখো বা x - y যেমন আছে তেমনই রেখে দিলাম। x - y হোল স্কয়ার সমান এই যে 4টা 2 এর হোল স্কয়ার দিলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, এই যে a - b হোল স্কয়ারের সূত্র এটা আমরা ভাঙবো। এইবার 4 তাহলে 2, এই যে 4 তো তাহলে 2 দুখানি কি হয় 4, y করতে y প্লাস y এর হোল স্কয়ার। এবার দেখো বা x - y এর হোল স্কয়ার সমান তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই তো? তাহলে a - b হোল স্কয়ার, তো এইটা ধরলাম আমরা a, এটা কি ধরলাম a, আর y টা ধরলাম b। তাহলে এই যে a - b হোল স্কয়ার এই সূত্রই বসাবো। তাহলে 2 - y এর হোল স্কয়ার, এই যে হয়ে গেল। এইবার দেখো প্রায় অঙ্ক হয়ে যাবে। বা এই x, আচ্ছা x আছে এই জায়গায় আছে 2, কিন্তু এই জায়গায় y আছে, এই জায়গায় y আছে, সেই কারণে y কেটে গেল, এই স্কয়ার কেটে গেল, শুধু পড়ে আছে এই জায়গায় x = 2। তাহলে x এর মান কত 2। এইবার 6 এর 4 দাগ দেখো, 6 এর 4 দাগ কি বলেছে? c - 3 হোল স্কয়ার = c স্কয়ার + kc + 9 হলে k এর মান কি হবে লিখি। তাহলে অঙ্কটা আমরা লিখে নিই। বলেছে c - 3 হোল স্কয়ার = c স্কয়ার + kc + 9, এইটা হলে k এর মান কি হবে এটা আমাদের লিখতে বলেছে। দেখো বা এই যে c স্কয়ার করলাম আমরা, আচ্ছা এই c - 3, তাই তো? এই c টা আমরা যদি a ধরি, 3 টা কি ধরলাম b, তাহলে কোন সূত্র আসছে a - b হোল স্কয়ারের সূত্র না? তাহলে এই সূত্রই ফেললেই কি হয়ে যাবে, অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো তাহলে এই জায়গায় কি আছে a স্কয়ার, মানে c স্কয়ার - 2 আছে না, সেই কারণে 2 দিলাম, a আছে না সেই কারণে c, b আছে না সেই কারণে 3, প্লাস b স্কয়ার মানে কি এই যে 3 স্কয়ার, b স্কয়ার মানে কি 3 স্কয়ার, এই যে b হলো 3, এই যে b এর মাথায় স্কয়ার আছে সেই কারণে স্কয়ার দিলাম। এইবার দেখো c স্কয়ার প্লাস kc প্লাস 9 বা আচ্ছা দেখো ভালো করে আচ্ছা তাহলে c স্কয়ার মাইনাস করে দিলাম 2 দিয়ে, 3 দুখানি 6, এই যে পয়েন্টগুলো মানে কি, পয়েন্টগুলো মানে গুণ, তাহলে 3 দুখানি কি হয় 6, আর এই যে c আছে তাহলে 6c প্লাস 3 থেকে 9। আচ্ছা এইগুলো জানা খুবই দরকার। 1 স্কয়ার = 1, 2 স্কয়ার = 4, 3 স্কয়ার = 9, 4 স্কয়ার = 16, 5 স্কয়ার = 25, 6 স্কয়ার = 36, 7 স্কয়ার = 49, 8 স্কয়ার = 64, 9 স্কয়ার = 81, 10 স্কয়ার = 100। তাহলে এই যে 3 স্কয়ার মানে কি 9, সেই কারণে 9 লিখেছি। এইবার দেখো c স্কয়ার প্লাস kc প্লাস 9, এইবার এই c স্কয়ার কি হলো কেটে গেল। আচ্ছা এই যে c, এই c কেটে গেল, ঠিক আছে, যে 9। এইবার দেখো তাহলে এই জায়গায় থাকছে c স্কয়ার কেটে গেল, এই যে প্লাস 9 আর এই 9টাও কি হলো
কেটে গেল। এই জায়গায় শুধু আছে দেখো এই যে -6c, আর এই জায়গায় আছে kc, তাহলে সেটাই লিখি আমরা -6c সমান সমান kc। এইবার দেখো এই c কি হলো, কেটে গেল, তাহলে বা -6 সমান সমান k, তাহলে k এর মানটা আমরা কি পেলাম -6, k এর মানটা কি -6। এবার 7-এর এক দাগ দেখো, সূত্রের সাহায্যে সরল করি। কি আছে 2q - 3z এর হোল স্কয়ার -2 * 2q - 3z, q - 3z প্লাস q - 3z এর হোল স্কয়ার। তাহলে 7-এর এক দাগ অঙ্কটা আছে 2q - 3z এর হোল স্কয়ার -2 2q - 3z q - 3z প্লাস q - 3z এর হোল স্কয়ার। এইবার অঙ্কটা ভালো করে দেখো, এইটা ধরো a, এইটা কি a, 2q - 3z যদি a হয়, এইটাও কি আছে 2q - 3z, তাহলে এটাও কি হবে a হবে। এটা q - 3z আছে, তাহলে এটা যদি b ধরি, এটাও কি আছে q - 3z, তাহলে এটাও কি হবে b হবে। এরকম যদি হয় দেখো a স্কয়ার, তাই আসছে তো a, এই পুরোটা কি ধরেছি আমরা 2q - 3z a, তাহলে দেখো এই সূত্রটাই আসবে a স্কয়ার -2 ছিল, এই যে 2, তারপরে a আছে a, তারপরে b আছে এই যে b, তারপরে এই যে প্লাস b স্কয়ার আছে প্লাস b এই যে স্কয়ার। তাহলে দেখো কি করছি, তাহলে এই যে এই সূত্রটা লিখব, এইটা সূত্র কি a - b হোল স্কয়ার, তো সেটা লিখবো। দেখো a হলো এইটা 2q - 3z, আচ্ছা এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখছি, এটা কোন ব্র্যাকেটের ভিতর রাখছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। দেখো 2q - 3z মাইনাস q - 3z, q - 3z এর এই যে স্কয়ার ছিল না, সেই কারণে স্কয়ার দিলাম আমরা, বুঝতে পারলে। তারপরে দেখো এইবার আমরা যদি করি এই 3z আর 3z কি হলো, কেটে গেল, 3z কেটে গেল, 2q এখানে আছে 2q মানে কি দুটো q, 2q মানে কি দুটো q, আর এখানে আছে একটা q, তাহলে দুটো q থেকে একটা q যদি বিয়োগ করো তাহলে কটা থাকে, একটা q থাকে, তো দুটো q থেকে যদি একটা q বিয়োগ করো তাহলে কি হয় একটা q থাকে, তাই তো সেটাই লিখবো আমরা q স্কয়ার, কি লিখবো q স্কয়ার। এইটাই যে বুঝিয়ে করেছিলাম, এগুলো মুছে দিই। এই যে আমাদের উত্তর হয়ে গেল, এই 3z কেটে দিলাম, উত্তর শেষ। দেখো এইবার 7-এর 2 দাগটা করাবো। এইবার 3p + 2q - 4r, এইটা আমরা যদি a ধরি, কি ধরলাম a, এইবার এই দেখো 3p + 2q - 4r কোথায় আছে, এই জায়গাটাই আছে, এইটাও আমরা a ধরলাম। 4r - 2p - q, এইটা ধরলাম b, এটাও দেখো 4r - 2p - q আছে, তাহলে এটাও কি হবে b। এইবার সূত্র দেখো, সূত্র আমাদের উপরে লেখা আছে। এইবার a স্কয়ার আছে তো প্লাস, কোথায় মিল পাচ্ছি এই যে এই জায়গায় a স্কয়ার প্লাস 2, 2 কোথায় এই যে 2, এই যে a, এটা কোথায় এই b কোথায় এই যে এখানে আছে b, প্লাস এই দেখো প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, প্রথমে কি লিখবো a, প্রথমে কি লিখবো a, এখানে a আছে তো a মানে কি আমাদের এইটা লিখতে হবে 3p + 2q - 4r, এতটুকু বুঝলে। এইবার দেখো এখানে কি আছে প্লাস, সেই কারণে আমরা কি দেব প্লাস। এইবার b, b কোথায় এই যে আমাদের b, এটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে 4r - 2p - q
এইবার দেখো এর কি ছিল, হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এইবার দেখো এখানে আছে +2q, এখানে আছে -2q। তাহলে এটা আমরা কি করতে পারি, কাটতে পারি। +2q -2q, -4r কাটলাম, +4r কাটলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে আছে 3p, 3p থেকে এই ভুলে গেছে তো, এটা 2q, তাই তো? এটা 2p। আচ্ছা, তাহলে 4r আর এই 4rটা কাটা যাবে, এইগুলো যাবে না, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গিয়েছিল। এইবার এখানে 3p আছে না, 3p থেকে 2p, মানে একটা p কি করব, বাদ দেব। একটা p বাদ দিলে কি হবে, p। একটা p বাদ দিলে কি হবে, p প্লাস দুটো q থেকে একটা q বাদ দেব, তাহলে কটা q থাকে, একটা থাকে, সেই কারণে q। আচ্ছা, p প্লাস q এর হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এই যে বেরিয়ে গেল, এই এতটুকু। এবার দেখো 8 এর এক দাগটা করাবো। 8 এর দাগে কি বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, একদম সহজ। এই যে 16, এখানে কি আছে 16, 16 কার স্কয়ার, 4 এর স্কয়ার, সেই কারণে আমি 4 দিলাম। এই জায়গায় a আছে, 4 a এর হোল স্কয়ার মাইনাস, আচ্ছা এইটা করব না, মাঝখানটা ফাঁকা রাখবো, প্লাস এই যে 25 আছে না, 25 কার স্কয়ার, 5 এর স্কয়ার, সেই কারণে 5, এখানে c আছে তো, সেই কারণে 5c এর হোল স্কয়ার। এইবার দেখো এখানে 2, এই যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করব, a b হোল স্কয়ারের সূত্র। তাহলে -2 আছে না, 2 দিলাম। আচ্ছা এই 4a টা a ধরলাম, 4a টা কি a ধরলাম, আর 5c টা b। তাহলে দেখো 2 * a, a মানে কি 4a, a মানে কি লিখবো 4a। এইবার তারপরে বলেছে কি b, b মানে কি 5c, b মানে কি 5c। দেখো হয়ে গেল। এইবার এটা কার সূত্র, a b হোল স্কয়ারের সূত্র, তাই তো? তাহলে a মানে কি 4a, a মানে কি 4a। আচ্ছা মাইনাস আছে না, মাইনাস দিলাম, b মানে কি 5c, তাহলে 5c, এই যে মাথায় স্কয়ার আছে, এখানে কি আছে স্কয়ার, সেই কারণে আমরা কি দিয়ে দিলাম স্কয়ার। এই আমাদের অঙ্ক হয়ে গেল 8 এর এক দাগ। দেখো এবার 2 দাগ, 4p স্কয়ার - 2p + 1/4। তাহলে 4 এর আমরা বর্গ জানি কত, 2 স্কয়ার। তাহলে দেখো এই যে 2 দিলাম, এই জায়গায় কি আছে p, সেই কারণে 2p এর হোল স্কয়ার মাইনাস, মাইনাস রেখে দিলাম, একটুখানি ফাঁকা দিয়ে আমরা 1 এর বর্গ কত 1 স্কয়ার না, তাহলে 1 দিলাম, 4 এর বর্গ কত 2, তাই তো? তাহলে 2 দিলাম, দিয়ে তারপরে হোল স্কয়ার করে দিলাম, তাহলে 1 এর স্কয়ার কত হলো 1, আর 2 এর স্কয়ার কত হলো 4। এখানে যেটা ছিল সেটাই লিখলাম আমরা। এইবার এইটা দেখো, এটা a ধরলাম আর এটা b, তাহলে a মাইনাস আর প্লাস কই, এই যে a স্কয়ার, তাই তো? এখানে কি আছে মাইনাস, তার মানে এই সূত্র যাবে না, এইটা নিশ্চয়ই, অবশ্যই কোনটা, এই যে নিচেরটা যাবে, দ্বিতীয়টা। তাহলে দেখো a স্কয়ার তো আমি লিখলাম, এই যে 2 আছে, সেই কারণে আমি কি দেব 2। a মানে কি a, আমরা এটা ধরে নিলাম a, এটা ধরে নিলাম b, তাহলে a মানে কি 2p, সেটা দিলাম 2p। এই যে ইনটু মানে কি, বারবার বলেছি ইনটু মানে কি গুণ। আচ্ছা b, b লিখতে বলেছে, bটা কি 1/2। এইবার দেখো তাহলে a স্কয়ার, এটা a ধরেছি তো, a স্কয়ার - 2ab + b স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার মানে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কয়ার, তাই তো? এটা আমরা লিখছি, দেখো a মানে কি 2p, তাহলে আমরা কি দিলাম 2p মাইনাস, এই যে মাইনাস ছিল মাইনাস দিলাম, এখানে আছে b, b মানে কি 1/2, 1/2 এর হোল স্কয়ার আছে, সেই কারণে হোল স্কয়ার দিয়ে দিলাম। এই যে আমাদের অঙ্ক শেষ।
এবার দেখো 8 এর 3 দাগটা কি বলেছে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কয়ার। তাহলে 1 আমরা লিখলাম প্লাস এখানে জায়গাটা একটু ফাঁকা রাখলাম 4, 4টা কি হয় 2 এর স্কয়ার, সেই কারণে আমি 2 লিখলাম। এখানে a আছে না, এটা লিখলাম, এর হোল স্কয়ার করে দিলাম। এইবার দেখো এটা যদি আমি a ধরি, এটা কি ধরলাম a, আর এটা যদি আমি b ধরি তাহলে a প্লাস, আচ্ছা এটা স্কয়ার করতে হবে, ঠিক আছে স্কয়ার করে দিলাম। তাহলে a স্কয়ার প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, প্রথম সূত্রটাই আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী 2 বসাতে হবে, আমরা 2 বসালাম। a কোণটা আমাদের 1, সেই কারণে 1 বসালাম। এইবার b কোণটা আমাদের b হচ্ছে 2/a, সেই কারণে আমরা কি বসালাম 2/a। এইবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সেই কারণে দেখো a মানে কি 1, সেই কারণে আমি 1 লিখলাম, প্লাস b মানে কি 2/a, সেই কারণে আমি 2/a এর হোল স্কয়ার লিখলাম। এই যে উত্তরটা কত সহজে বেরিয়ে গেল। এইবার 4 দাগটাও দেখো করিয়ে দিই, 4 দাগটা, তাহলে আমাদের 8 এর অঙ্কগুলো সব কমপ্লিট থাকবে। 9a স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ার। তাহলে এই 9টাকে আমরা ভাঙতে পারি কি 3a স্কয়ার সমান সমান কি 9, মানে 3a স্কয়ার সমান সমান 9 আর কি। তাহলে এটা 3 লিখলাম, আমরা a আছে এটা লিখলাম 3a হোল স্কয়ার, প্লাসটা লিখলাম, একটু ফাঁকা রাখবো জায়গাটা। এইবার এটা কিন্তু আমরা করিনি, আমরা এটা করব 16 কোথায়, এই যেখানে আছে 16 মানে কত 4 এর স্কয়ার, মানে 4 স্কয়ার সমান সমান 16, তাহলে 4 দিলাম। এখানে কি আছে b, সেই কারণে b 4b এর হোল স্কয়ার। এইবার দেখো এইটা যদি আমরা a ধরি, এইটা যদি আমরা b ধরি, তাহলে a প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, আমাদের কি a প্লাস b হোল স্কয়ারের সূত্রই আনতে হবে। তাহলে দেখো তাহলে 2 ছিল এই জায়গায়, আমরা 2 দিলাম ইনটু a, a মানে কি 3a, সেটা আমরা দিলাম 3a, আবার ইনটু b মানে কি 4b, সেটা আমরা দিলাম। এইবার দেখো তাহলে এটা কার সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a মানে কি আমাদের 3a, আমরা এই যে লিখে দিয়েছি, তাহলে 3a প্লাস b মানে কি 4b, b মানে কি 4b, তাহলে দেখো 4b এর হোল স্কয়ার, এই যে a প্লাস b এর মাথায় কি ছিল স্কয়ার, সেই স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে আজকে এতটুকুই থাকলো, এর পরের দিন নেক্সট ডেতে আবার এর পরের অঙ্কগুলো করাবো, 9 এর দাগ আর 10 এর দাগ।